المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ইসলামের ঐতিহাসিক জায়গা বদরের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল তার পাশেই বদর ইসলামিক সেন্টারে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জন করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহরই শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের সেই রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উন্নত মানুষ রূপে গঠন করানোর জন্যই প্রেরণ করেছিলেন। এই পৃথিবীতে উন্নত চরিত্র যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এই ধরন চরিত্র গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র নিয়ে, আখলাক নিয়ে আলোচনা করব, যেন ওইসব চরিত্র ও গুণাবলীগুলো আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা গঠন করতে পারি, তাহলে দুনিয়াতে আখিরাতে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সব কল্যাণ তার চরিত্রের মধ্যে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে আর আল্লাহ তাআলাকে ভয় করবে,
ওয়াত্তাকহি, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলবে, আল্লাহ বলেন তারাই হলো সফলকামী। আলহামদুলিল্লাহ। সুতরাং দুনিয়াতে আখিরাতে আমার আপনার জন্য সফলতা রয়েছে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে, ও রাসূলুহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে, তার জীবন আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করার মধ্যে, আল্লাহ তাআলাকে ভয় করার মধ্যে, আল্লাহর আদেশ এবং নিষেধ গুলো মেনে চলার মধ্যেই আমার আপনার কি বলুন সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে ধন্য হওয়ার তৌফিক দান করেন, আমিন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মূলত আমরা যেন ধন্য হই। আমরা কি হই? ধন্য হই। তারপরেও সকল মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারবে না। অনেকেই জানবে, আমরা অনেকেই জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নাহর কথা, তার জীবন আদর্শের কথা ছোট কাল থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামদের মুখে আমরা শুনেছি, বই পুস্তকে পড়েছি। আমরা অনেকে জানি, জানার পরেও আজকে আমরা মানতে পারছি না। কারণটা কি? কারণ কি বলতে পারবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি এমন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম আদর্শ দিয়ে এই পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছেন, তারপরেও তিনটি গুণ যেই ব্যক্তির মধ্যে নেই সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারবে না। সেই তিনটি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কেমন আদর্শ? উত্তম আদর্শ রয়েছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। এবার আল্লাহ বলছেন, তবে সবার জন্য নয়। কয়টি গুণ লাগবে? তিনটি গুণ। এক নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আশা করে। কার আশা করে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা পাওয়ার আশা করে, এটা হলো প্রথম গুণ। দুই, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতির জন্য এই দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবনে যে পুরস্কার রেখেছেন মুমিনদের জন্য, সেই পুরস্কারের স্বপ্ন আশা যারা করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারবে, অন্যথায় পারবে না। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুব বেশি স্মরণ করে। যখন বসে থাকে তখন স্মরণ করে, যখন চলাফেরা করে তখন স্মরণ করে, যখন ঘুমাতে যায় তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, ঘুম থেকে যখন জাগ্রত হয় তখনও আল্লাহ তাআলাকে স্মরণ করে। এভাবে রাত আর দিন, সকাল আর সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যাপক হারে যে ব্যক্তি স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে পারবে এমন ব্যক্তির কয়টি গুণ থাকা দরকার? 1 নাম্বার, যে ব্যক্তি কার আশা করে? আল্লাহর আশা করে। 2 নাম্বার, যে ব্যক্তি আখিরাতের আশা করে, মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলাকে দেখতে চায়। জান্নাতের নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা, এটা চায়। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব বেশি করে স্মরণ করে।
এইরকম গুণাবলীর অধিকারী ব্যক্তির জন্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাইরা আমার, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে চাই, তাহলে এই গুণটি অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব বলুন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, তার চরিত্র নিয়ে, আখলাক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আখলাকটা কি ভাই? চরিত্র। আখলাক আরবি শব্দ, এটাকে খুলুক বলা হয়, চরিত্র বলা হয়। আরবি ভাষায় এটাকে, এই চরিত্রকে দিন বলা হয়েছে। কি বলা হয়েছে? দিন বলা হয়েছে, অভ্যাস বলা হয়েছে। আবার এটাকে দুটো অবস্থায় ভাগ করা হয়েছে। একটি হলো ভিতরের অবস্থা একজন মানুষের, আর একটি হলো বাহিরের অবস্থা। আর মানুষের ভিতরে যে অবস্থা থাকে, তার অন্তরে যা লুকায়িত থাকে, সেটাই মূলত সে বাহিরে প্রকাশ করে। কথা বুঝে আসলো? বাহিরে তাই প্রকাশ করে যা তার অন্তরে লুকায়িত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, মানব জাতির জন্য উত্তম আদর্শকে তিনি পূর্ণতা দিবেন। এজন্যই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। আর তিনি নিজেই এই কথাটি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, আমি প্রেরিত হয়েছি উন্নত চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। আলহামদুলিল্লাহ। সুতরাং নবীজির জীবনে রয়েছে চরিত্র, আখলাক, আদর্শ, উন্নত অভ্যাস। এই সব গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা এই মহামানবকে সৃষ্টি করে সর্বশেষ রাসূল রূপে আমাদের কাছে প্রেরণ করেছেন। আমরা সেই রাসূলের উম্মত। এতে কি আমরা খুশি না? আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। আমরা ধন্য হয়ে যাব যদি সেই নবীজির পথকে, তার দেখানো, তার রেখে যাওয়া সুন্নাহকে যদি অনুসরণ করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা আসলে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে নবীজির চরিত্রটা কি বলুন তো, তখন তিনি বলেছিলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনের চরিত্র। গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সুন্দর সুন্দর গুণাবলীর বর্ণনা দিয়েছেন। মানুষকে কত সুন্দর গুণের কথা তিনি বলেছেন। সব ধরন অকল্যাণ থেকে, অপকর্ম থেকে, নির্লজ্জ কাজ থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে নিষেধ করেছেন। এগুলো সব কিছু মিলে যে চরিত্র হয়, এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি হলেন এমন এক মহামানব। বন্ধুগণ, মূলত যার চরিত্র নাই, তার দিন নাই। কারণ আমাদের দিনটি হচ্ছে হুসনুল খুলক। আমাদের দিনটা কি বলে? উন্নত চরিত্র, উত্তম চরিত্র। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারিজুস সালিকিন কিতাবে তিনি বলছেন, আদ-দীনু কুল্লুহু খুলুক। দিন পুরোটাই হচ্ছে চরিত্র। ফামান যাদা আলাইকা ফিল খুলুকি যাদা আলাইকা ফিদ-দীন। কোন মানুষ যদি তোমার উপর চরিত্র দ্বারা এগিয়ে যায়, তাহলে তুমি জেনে রাখো সে দিনের দিক থেকে তোমার ঊর্ধ্বে চলে গেছে। সুবহানাল্লাহ। দিন চরিত্র ছাড়া হয় না। আরো বলা হয়েছে হুসনুল খুলক, চরিত্র হচ্ছে, উন্নত চরিত্র হলো বাযলুল জামিল ও কাফুল কাবিহ। ভালো কাজ করা,
আর মন্দ কাজ থেকে বিরত থাকা, এটার নাম কি? উন্নত চরিত্র। বন্ধুগণ, উন্নত চরিত্রের বিরাট ফজিলত আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তিনি যেমন উন্নত চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, তিনি প্রেরিত হয়েছেন উন্নত চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য এই পৃথিবীতে। আবার তিনি উন্নত চরিত্রের বিরাট মর্যাদার কথা, ফজিলতের কথা বর্ণনা করেছেন। শুনতে চান সেগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার কোন ব্যক্তি? আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক থেকে যে ব্যক্তি অধিক সুন্দর, অধিক উত্তম, সেই হলো ঈমানের দিক থেকে অধিক উত্তম। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা কিছু কিছু ভালো কাজও করি, কিন্তু দেখা যায় অসংখ্য খারাপ চরিত্র আমাদের জীবনকে গ্রাস করে ফেলেছে। এর মানে কি? এর মানে হলো ঈমানের বিরাট দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটছে। নাউজুবিল্লাহ। হাদিসটি তিরমিজিতে আসছে। চরিত্রের এত মর্যাদা ইসলাম দিয়েছে যে একজন মানুষ যদি সারাদিন রোজা রাখে, সারা রাত কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই মানুষটি অনেক ভালো কাজ করছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাতিস সাইমি আল কাইম। হাদিসটা আবু দাউদে আসছে। একজন মুমিন লা ইউদরিকু, সে পাবে তার উন্নত চরিত্র দ্বারা একজন রোজাদার ব্যক্তি এবং একজন আল কাইম, যিনি রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এইরকম ব্যক্তি সে যে ফজিলত অর্জন করছে, সে যে মর্যাদা পাচ্ছে সারা রাত নামাজ আদায় করে, সারাদিন রোজা রেখে, এই মর্যাদায় পৌঁছে যাবে একজন মুমিন তার উন্নত চরিত্র দ্বারা। সুবহানাল্লাহ। এত মর্যাদা ইসলাম দিয়েছে। ইসলাম বিরাট মর্যাদা দিয়েছে উন্নত চরিত্রের। কিয়ামতের মাঠে আমাদের সব আমলগুলো ওজন করা হবে। যত আমল আমি আপনি করেছি সব আমল ওজন করা হবে। আর সেই দিন উন্নত চরিত্রের ভালো অভ্যাস, সুন্দর চরিত্রের এত মর্যাদা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা মিন হুসনিল খুলক। কিয়ামতের দিন মুমিন ব্যক্তির মিজানের পাল্লায় উন্নত চরিত্রের চাইতে আর ভারী কিছুই হবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফজিলত, এত সম্মান দেওয়া হয়েছে উন্নত চরিত্রকে আমাদের ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রেরিত হয়েছেন বলুন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। জানি তো প্রেরিত হয়েছি উন্নত চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। এজন্যই তিনি উন্নত চরিত্রের এত মর্যাদার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উন্নত চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার বন্ধুগণ, উন্নত চরিত্র হচ্ছে এমন একজন ব্যক্তির উপর জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। তিরমিজিতে একটা হাদিস আছে, ইমাম তিরমিজি সেই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমান তাহরিমু আলাইহিন নার। আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম? সুবহানাল্লাহ। তিনি বলছেন, তাহরিমু আলা কুল্লি করিবিন হাইয়িন লাইয়িন সালিম। সুবহানাল্লাহ। তিনি বলছেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই ব্যক্তির উপর, কোন ব্যক্তি? প্রতিটি
এমন ব্যক্তি যে ব্যক্তি খুব নিকটবর্তী হয় মানুষের, হাইয়িনী, খুব নরম চরিত্রের এবং দিন খুব কোমল, সাহাবী খুব সহজ মানুষ, সহজেই সে গড়ে যায়, কঠিন হৃদয়ের নয়, খুব কোমল এবং নরম চরিত্রের অধিকারী এমন সব ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি? আমরা খুব কঠিন হৃদয়ের অধিকারী, ঠিক না? এত কঠিন হৃদয় আমরা যদি কখনো বলে ফেলি হা, অবশ্যই সেটা হা, না হওয়ার কোনো সুযোগ নাই। যদি কখনো বলি না, এই না, এমন না, গোটা পৃথিবী একদিকে আর আমার না হচ্ছে অপর দিকে, এইরকম কঠিন হৃদয়ের আমরা সব মানুষ আজকে হয়ে গেছি, নাউজুবিল্লাহ। কারণটা কি সব কিছুর? এর কারণ জানতে চান? কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। কেন আজকে আমরা এত কঠিন হৃদয়ের অধিকারী? কেন রাত আর দিন প্রতিশোধ গ্রহণ করার জন্য আমরা বেঁচে আছি? কোনো ক্ষমা নেই আমাদের কাছে, কখনোই নরম হই না, কঠিন থেকে কঠিন হৃদয়ের অধিকারী। কারণটা কি? কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন এবং উন্নত চরিত্র কাকে বলা হয়। আরো জানলাম উন্নত চরিত্রের ফজিলত কি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাস্তব চরিত্র, যার উপর তিনি জীবন যাপন করেছিলেন। আমরা সেগুলো জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আল্লাহর সাথে কেমন ছিল? চরিত্র কিন্তু এমন একটি বিষয়, এমন একটি গুণাবলী যা একজন মানুষ তার রবের সাথে প্রকাশ করে, তার স্ত্রী সন্তানের সাথে প্রকাশ করে, তার বন্ধু বান্ধবদের সাথে প্রকাশ করে, তার অধীনস্থদের সাথে সে প্রকাশ করে থাকে। এভাবে সকল দিক এবং বিভাগে একজন মানুষ জীবন চলতে গিয়ে যে অভ্যাস, যে চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে, এগুলো চরিত্র এবং বিভিন্নভাবে সে এটাকে প্রকাশ করে থাকে। সর্বপ্রথম আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কেমন চরিত্রে জীবন যাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি খুব তাজিম করতেন, খুব সম্মান করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে তিনি মেনে চলেছেন। কখনো কোনো দিন আল্লাহ তাআলার অবাধ্য তিনি হন নাই। জীবনের সকল কিছুকে তিনি উৎসর্গ করেছেন। তিনি আল্লাহর গোলাম ছিলেন। গোলামীকেই তিনি তার জীবনের শ্রেষ্ঠত্ব ও সম্মানের সবচেয়ে মূল্যবান বস্তু মনে করেছেন, যে আমি আল্লাহর গোলাম, আমি কি আল্লাহর গোলাম। যদি কখনো কোনো সাহাবায়ে কেরামগণ তাকে এমন সব ভাষায় সম্মান প্রদর্শন করতেন যার মধ্যে কিছুটা অতিরঞ্জিত রয়েছে, কিছুটা সামান্য থেকে সামান্য একটু আধিক্যতা দেখা যায়, সাথে সাথেই তিনি সেটার প্রতিবাদ জানাতেন। সেই শব্দগুলো, সেই সম্মানটা তিনি গ্রহণ করতেন না। যেমন একবার একজন ব্যক্তি এসে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া সাইয়্যিদানা ওয়াবনা সাইয়্যিদানা ওয়া খায়রানা ওয়াবনা খায়রিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমাদের নেতা, হে আমাদের নেতার সন্তান, হে আমাদের উত্তম ব্যক্তি, উত্তম ব্যক্তির সন্তান। এগুলো সবই সত্য কথা, ঠিক না? ছিলেন তার চাচা, তার দাদা, পুরো বংশটাই তো হলো কুরাইশ বংশ, নেতা বংশ, ঠিক না? এরাই তো
সেই আরব তখন সেই কালে পরিচালনা করতেন, কাবা শরীফ তাদের নেতৃত্বেই ছিল। তো এই ধরনের কথা যখন ওই ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন নবীজি কি বললেন? আলাইকুম বিকওলিকুম, তোমাদের কথা তোমরা বলছো, তবে শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিয়ে দেয়। শুনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর একজন রাসূল। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আমি পছন্দ করি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্মান মর্যাদা দিয়েছেন তার উপরে তোমরা আমাকে উঠিয়ে দিবে, এটা আমি কখনো পছন্দ করি না। সুবহানাল্লাহ। এইভাবে তিনি তাকে অধিক সম্মান করা হোক পছন্দ করতেন না। আর আমাদেরকে কেউ যদি পাম দেয় খুব, যে আপনি এত ভালো, আপনি তো একবারে এত চরিত্রবান, ফেরেশতার মতো মনে হয়েছে, আপনার দেখলেই মনে হয় ফেরেশতা, মনে হয় দেখলে আপনার মতোই হবে, আমরা বলি হ্যাঁ ঠিক বলেছেন, খুশি হয়ে যায়, ঠিক না? মানে অধিক প্রশংসা যদি কোনো মানুষ করে আমরা খুব খুশি হই। আমরা যে মর্যাদায় আছি তার উপরে যদি কেউ আমাদেরকে বলে যে আপনি তো বিরাট বড় আলেম হয়ে গেছেন, অথচ ছাত্র মানুষ, এলেমের জগতে মাত্র প্রবেশ করেছি, আর কিছুটা দু একটা হরফ পড়েছি মাত্র, আর কেউ যদি বলে আপনি তো মাশাআল্লাহ বিরাট বড় আলেম হয়ে গেছেন বাংলাদেশে, আমরা খুশি হয়ে যাই যে ঠিকই তো, বিরাট বড় মর্যাদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামান্য থেকে সামান্য যেখানে অধিক প্রশংসা রয়েছে তিনি সেটাকে সাথে সাথেই প্রতিবাদ জানাতেন। এই ছিল আল্লাহর সাথে তার সম্পর্ক, যে তিনি হলেন গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি মাখলুক, আমি আব্দ, আমার কাজ হচ্ছে তার গোলামি করা, আমার কিছুই নাই। এইরকম যেন তিনি নিজেকে তুচ্ছ করে আল্লাহর সামনে উপস্থিত করতেন। তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা বেশি বাড়াবাড়ি করো না আমাকে নিয়ে, মানে খুব বেশি প্রশংসা করো না, তাজাউজুল হদ, অতিরঞ্জিত করো না আমার প্রশংসা করতে গিয়ে, যেমনটি খ্রিস্টানরা মারইয়ামের সন্তানকে নিয়ে তথা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছিল। তারা কি বলেছিল বলেন তো? আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। এত বেশি তারা তাকে সম্মান দিয়েছিল, দিতে গিয়ে আল্লাহর সমকক্ষ স্থাপন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিলেন, শোনো, খ্রিস্টানরা, নাসারারা যেভাবে ঈসা আলাইহিস সালামের অধিক প্রশংসা করেছে, ওই রকম প্রশংসা আমার ব্যাপারে তোমরা করবে না। ফাইন্নামা আনা আব্দু, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা সকলেই বলো আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এইরকম ভাবে তিনি আল্লাহর সামনে নিজেকে গোলাম হিসেবে পেশ করতেন। কেউ তার অধিক প্রশংসা করুক তিনি তা পছন্দ করতেন না। কিন্তু আজকে আমরা কি করি বলেন তো? অনেক প্রশংসা করি, ঠিক না? আজকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে বানিয়েছেন মাটি থেকে। কোথায় থেকে? মাটি থেকে বানিয়েছেন। ফেরেশতাদেরকে বানিয়েছেন নূর থেকে। আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ বানিয়ে আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের উপর মর্যাদা দিয়েছিলেন, দেন নাই? দিয়েছিলেন। আর তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা সকলেই আদমকে সেজদা দাও। কি দাও? সেজদা দাও। এভাবে নূরের তৈরির উপর, আগুনের তৈরি, কি বলে, নূরের তৈরির উপর মাটির তৈরি আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে, জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করলেন।
আর আমরা এখন কি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কিসের তৈরি? কারণ উনি মাটির তৈরি হবেন কেন? উনি তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও মাটি দিয়ে হয়েছি, ওনাকেও যদি একই মাটি দিয়ে বানানো হয় তাহলে হয় নাকি? কাজে ওনার কিসের তৈরি হওয়া দরকার? উনির তৈরি হওয়া দরকার। মানে একটু বেশি ভক্তি করলাম, একটু মর্যাদা বাড়াই দিলাম, আর তিনি কি বলছেন? লা তুতরুনি, খবরদার আমার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবে না। কামা আতরাতুন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেভাবে নাসারারা ঈসা আলাইহিস সালামকে মারইয়ামের সন্তানকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। ঈসা ইবনে মারইয়াম, নবীজি বলছেন মারইয়ামের সন্তান হচ্ছে ঈসা। মারইয়াম একজন মাখলুক, একজন নারী মাত্র। সেই নারী গর্ভ থেকে আল্লাহ তাআলা পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। এই আল্লাহর গোলাম মারইয়ামের সন্তানকে যেভাবে তারা বাড়াবাড়ি করেছিল, ওই রকম বাড়াবাড়ি তোমরা আমাকে নিয়ে করবে না, খবরদার। আজকে আমরা এইসব না বুঝে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি নূরের তৈরি বললে আমরা বেশি খুশি হব। নাউজুবিল্লাহ, কখনো না। আমাদের দিন হচ্ছে অসতিয়া, মধ্যম পন্থ অবলম্বন। বাড়াবাড়ি নেই, আবার কমও করা যাবে না। যেমনটি ইসলামে এসেছে ঠিক তেমনটি আমাদেরকে মানতে হবে। আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কিছু করা হচ্ছে। তিনি গায়েব জানেন, তিনি মদিনায় বসে বসে রিজিক বন্টন করেন, তিনি পৃথিবীতে কোথায় কে কি করছে, কি হচ্ছে না হচ্ছে সব দেখেন। তার কবরের কাছে এসে কোনো মানুষ যদি সাহায্য চায় তাহলে তিনি তাকে সাহায্য করেন। নানান ধরনের মিথ্যা অপবাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়া হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। কোরআনে এই সব আকীদার কোনো অস্তিত্ব নাই, কোরআনে এই সব কিছুর অস্তিত্ব নেই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। তুমি বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের জীবনের কোনো কল্যাণ করার অথবা কোনো ক্ষতি করার, সামান্য থেকে সামান্য কল্যাণ করার ক্ষতি করার মালিক আমি না। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়, এর বেশি কিছু না। এইভাবে আল্লাহ তাআলা তাকে গোলাম হিসেবেই প্রকাশ করতে বলছেন আল্লাহর কাছে। তিনি দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে হাইয়ুন, হে কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চির প্রতিষ্ঠিত, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমত দ্বারা তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তোমার রহমতের উসিলায় তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হে আল্লাহ, তুমি আমাকে আমার দায়িত্বের উপর এই যে চোখের একটি পলক পরিমাণ সময়ও আমাকে আমার দায়িত্বের উপর ছেড়ে দিও না। আল্লাহু আকবার। এইভাবে তিনি আল্লাহর কাছে নিজেকে গোলাম হিসেবে পেশ করতেন। আল্লাহ তাআলা এইভাবে তার অবস্থাটা কি কোরআনে প্রকাশ করেছেন। আজকে সেই কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনকে আকীদার মূল গ্রন্থ হিসেবে গ্রহণ না করার কারণে কোথায় কোন লেখক কি আজেবাজে ঘটনা লিখেছে, বিভিন্ন কিতাবে তার লেখনীতে লিখেছে, এইগুলি নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, কোরআন থেকে দূরে থাকি। এভাবে আমরা যে কত ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি আমরা নিজেরাও বুঝি না। এ বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পূর্বে সতর্ক করেছেন, তাওহীদকে তিনি হেফাজত করেছেন যেন তাওহীদকে কখনো নষ্ট না করা হয়। আমরা এইসব কথার দ্বারা কি বুঝলাম? বুঝলাম এটাই যে আমরা নিজেকে আল্লাহ তাআলার সামনে খুব তুচ্ছ করে পেশ করব, নিজেকে কখনো বড় কিছু মনে করব না। আল্লাহর সামনে বিনয়ী হয়ে আল্লাহকে তাজিম করে আমরা যেন জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল নামাজে, আমরা এখন তা শুনব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ ছিল অত্যন্ত প্রিয় একটি ইবাদত। কেমন ইবাদত? খুব প্রিয় ইবাদত। তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। কয়টি জিনিস? ইন্নামা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে খুব প্রিয়। একটি হচ্ছে আত্তিব, সুগ্রাণ, আতর। আমি এই সুগ্রাণকে ভালোবাসি বা আমার কাছে এটা প্রিয়। অন্নিসা, স্ত্রীরাও আমার কাছে খুব প্রিয়। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজকে আমার চক্ষুকে শীতল করার জন্য করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, নামাজ ছিল তার জন্য চক্ষু শীতল করার একটি নিয়ামত, যা তার হৃদয় ভরে যেত। তার আনন্দে তিনি উল্লাসিত হতেন নামাজের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই ছিল তার চরিত্র। এজন্য তিনি সারা রাত একসময় নামাজ আদায় করতেন। এটা কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত নামাজ আদায় করতে বলেন নাই, বলছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতের কিছু অংশ ইবাদত করো, দাঁড়াও, এটা বলেছেন। কিন্তু যখন কোরআনে একটা আয়াত আসলো, কি আয়াত? যে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা মিন যামবিক, যে লিয়াগফির লাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, যে তুমি তোমার অতীতে যে ভুল করেছ এবং পরে যা ভুল করবে, কথা বুঝেন? যে অতীতে যে ভুল হয়েছে আর সামনে যে ভুল হবে, এগুলো সব ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, অতীতে আমার কোনো গুনাহ নাই, সামনের জীবনে যদি কোনো গুনাহ হয় সেটাও নাই, সব মাফ। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইবাদতের মাত্রা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হয় তোমাদের সব গুনাহ মাফ হয়ে গেছে, আমরা কি করব? যে বাসলাম, আর ইবাদত করার প্রয়োজন নাই। ঠিক না? ঠিক ঠিক না? আর ইবাদতের দরকার নাই, সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু তার অবস্থা কি ছিল? তিনি এমন ইবাদত শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা, তিনি রাত্রিবেলা নামাজ আদায় করতেন এইভাবে যে নামাজ পড়তে পড়তে তার দুটো পা মুবারক ফুলে যেত, ফেটে যেত। আল্লাহু আকবার। ফাকুলতু লাহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত কষ্ট করে আপনি নামাজ আদায় করেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এইভাবে নামাজ আদায় করেন, আপনার পা দুটো ফুলে যায়, পা দুটো ফেটে যায়, এত কষ্ট কেন করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, এত কষ্ট কেন করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অতীতের ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এমনটি কেন করে? তখন জবাব তিনি কি দিয়েছিলেন শুনুন। তিনি বলছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি পছন্দ করব না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন শুকর আদায়কারী বান্দা হব? সুবহানাল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নেই, পাপ নাই, সব ক্ষমা। এই যে নিয়ামত আমার রব আমাকে দিলেন, আমি কি এতে খুশি হব না? খুশি হয়ে আমি কি আল্লাহ তাআলা শুকর আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। এজন্য নিয়ামত পেলে পরে শুকর বেশি করে আদায় করতে হয়। আপনাকে আল্লাহ তাআলা আজকে অর্থ দিয়েছেন, গতকাল ছিল না, শুকর আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে স্ত্রী দিয়েছেন, ইতিপূর্বে আপনার স্ত্রী ছিল না, আজকে কদর করা দরকার।
আপনার সন্তান ছিল না, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, কদর করা দরকার। আপনি গতকাল অসুস্থ ছিলেন, আজকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন, এই নিয়ামতের মর্যাদা দেওয়া দরকার। এজন্য প্রতিটি মানুষকে উচিত নিয়ামত পাওয়ার পরে আরো বেশি করে আল্লাহ শুকর আদায় করা। কিন্তু আমরা করিটা কি? নিয়ামত পাওয়ার পর ভুলে যাই আল্লাহ তাআলাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বেশি করে ইবাদত বাড়াই দিলেন, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করার তৌফিক দান করো আমাদেরকে। তুমি যে কত নিয়ামত দিয়েছ, এগুলো তো ভুলে গেলে আমরা শেষ করতে পারবো না। মাবুদ, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো, আমিন। আজকে দেখা যায় যে আমাদের যদি কোনো বিপদ মুসিবত আসে, তখন আমরা কি করি বলেন তো? আমাদের যুবকরা টেনশনে পড়লে পরে গান শুনে। কি করে বলেন? গান শুনে। এই বেটা গান শোনো কেন? বলে যে গান শুনলে মনটা ভালো থাকে। কি হয়েছে তোমার? মা মারা গেছে, এজন্য গান শুনতেছি যাতে করে মায়ের মৃত্যুর যন্ত্রণা ভুলে যেতে পারি। বলে নাউজুবিল্লাহ। যে কোনো ধরনের অশান্তি আসে, অশান্তি আসলে পরে সে এইরকম অপকর্ম, পাপ, অশ্লীলতার কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক না? নাউজুবিল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? হ্যাঁ যুবকরা শোনো, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। যখনই কোনো বিপদে পড়তেন, কোন পেরেশানিতে, কোন চিন্তায় লিপ্ত হয়ে যেতেন, সাথে সাথেই সাল্লা, নামাজ শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা রাত জাগি, ঘুম আসে না, সারা রাত সিগারেট খা। কেন? বলে যে টেনশন, এটাকে দূরীভূত করার জন্য আর কোনো পথ নাই। বলে নাউজুবিল্লাহ। আপনি পাপের কারণে বিপদে পড়েছেন, আপনি জানেন না। এই বিপদ দূরীভূত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা না চেয়ে যদি এইসব আবর্জনা, কুচরিত্র, নোংরামি, এগুলো দিয়ে জীবনের সুখ শান্তি যদি পেতে চাই, সত্য হবেই না, সত্য আসবেই না, বরং বিপদ আরো বেশি বেশি বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ। এই চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ সময় চুপ থাকতেন। কি থাকতেন বলুন? তিনি চুপ থাকতেন। তিনি ছিলেন তবিলুস সামত কলিলুদ দাহক। তিনি দীর্ঘ সময় চুপ থাকতেন আর খুব কম হাসতেন, বেশি হাসতেন না। আর যদি হাসতেন তিনি, তাহলে সেই হাসিটি ছিল আত-তাবাসসুম, কানা ইয়াতাবাসসাম, তিনি মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল তার চরিত্র। বন্ধুগণ, কেন এই চরিত্র ছিল তার? এই চরিত্রের ফায়দাটা কি? লক্ষ্য করুন। মানুষ, অসংখ্য মানুষ জাহান্নামে যাবে তাদের এই জিহ্বার কারণে। কিসের কারণে? এই যে জিহ্বা, এর কারণে অসংখ্য মানুষ জাহান্নামে হবে। অসংখ্য মানুষ। মূলত দুটো কাজ হচ্ছে সমস্ত অশান্তির, পাপের কারণ। কয়টি কাজ বলুন? দুটো কাজ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়াকসারুল মাআসি ইন্নামা তাওয়াল্লাদাহা মিন ফুযুলিল কালামি ওয়ান নাযরি। পাপগুলো, অধিকাংশ পাপ দুটো কাজ থেকে জন্ম নেয়। একটি হচ্ছে ফুযুলুল কালাম, অতিরিক্ত কথা, খুব বেশি বেশি কথা। আর একটা হলো নজর, দৃষ্টি। নজর, দৃষ্টি এবং অতিরিক্ত কথা, এই দুটো হচ্ছে শয়তানের প্রবেশের মূল দরজা। আজকে আমরা কথা বলছি,
সারাদিন কথা বলছি, কথার ভিতরে কত সত্য আর কত মিথ্যা আমরা নিজেরা জানি না। কখনো রাষ্ট্রনায়ককে গালি দিচ্ছি, কখনো উলামায়ে কেরামদেরকে গালি দিচ্ছি, কখনো নিরপরাধী মানুষদেরকে অপরাধী বলছি, কখনো কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি, কখনো আখিরাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছি, কখনো ভাষার ভিতরে কুফরি, কখনো শিরকি, কখনো পাপ। এভাবে অসংখ্য পাপে আমরা জর্জরিত। কত অশান্তি সৃষ্টি হচ্ছে এই অধিক কথা বলার কারণে। এই কথাগুলো যদি আমরা পরবর্তীতে আবার শুনতে পেতাম তাহলে বুঝতেন যে আমরা কত কথা অনর্থক বলেছি, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। আজকে বন্ধুর সাথে শত্রুতার কারণ ভাষা, স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের বিচ্ছিন্নতা, এটা হলো ভাষা, অধিক কথা বলা। পিতা পুত্রের মধ্যে সম্পর্কের এই অভাব, এটার কারণ কথা। আর কি কথা দিয়ে আমরা বলছি, গীবত করছি, করছি কিনা, সে এইরকম, সে এইরকম। এই যে ইমাম সাহেবটা নামাজ আদায় করলো, এটা আমার দেখবার ইচ্ছা করে না, আপনি পাপ করলেন। ওই যে মানুষটা দেখছো, কত ভালো মানুষ দেখা যায় না, খুব খারাপ মানুষ। পৃথিবীতে আপনি শুধু ভালো, আর গোটা পৃথিবীর সব মানুষ হলো খারাপ। নাউজুবিল্লাহ। একটা মানুষ বানাইছেন আল্লাহ তাআলা ভালো মানুষ, যেটা হলো প্রথমে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় হলেন আপনি। আর পৃথিবীতে যা আছে সব হলো খারাপ মানুষ। এরকম ব্যাপারটি ভাষা। এই জন্য নবীজি খুব দীর্ঘ সময় চুপ থাকতেন, এটা ছিল তার চরিত্র। আর হলো দৃষ্টি, অধিক দৃষ্টি আমরা দেখতেছি, কোথায় কি করে, এখানে কি হয়েছে দেখি, সেটা দেখি, আবার বর্ণনা করি, দেখি বলি, সারা রাত দেখতেছি, ফেসবুক, ইউটিউব, আরো যত আছে সব দেখি, শেষ হয় না দেখা। মনে করি এইবার শুধু দেখবো, আর জীবনেও দেখবো না, আবার দেখছি, কোথায় শেষ তো হচ্ছে না। মনে রাখবেন, ভাষার কখনো শেষ হবে না, মানুষের কথা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে। মানুষের দৃষ্টির চাহিদা কখনো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে। পেটের চাহিদা শেষ হয়, পেটে যদি কেউ হারাম খায়, খাবার খাওয়ার পরে পেট ভরে যায়, আর মন চাই না। লজ্জাস্থান দিয়ে যদি হারাম কিছু করা হয়, একটা সময় সেটাও স্তব্ধ হয়। কিন্তু মুখ দিয়ে যে কথা বলছি, পাপ যে করছি, এটা তো আর শেষ হয় না। বলছি তো বলছি, চক্ষু দিয়ে যে দেখছি, দেখার স্বাদ তো আর মিটে না, শুধু দেখছি। এজন্য এই দুটো হচ্ছে ভয়ঙ্কর, অধিক কথা বলা আর অধিক দৃষ্টি করা। হে আল্লাহ, এই দুটো কল্যাণ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। তোমার রহমতের উসিলায় আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও, আমিন। আমরা যেন চুপ থাকতে পারি, প্রয়োজন অবশ্যই কথা বলবো, কিন্তু অনর্থক কথা যেন না বলি। জিকির করেন, কি করেন? জিকির করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন, আলহামদুলিল্লাহ, সব সময়। সকালে 100 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। গুনাহ তো মাফ হবেই হবে, আবার কিয়ামতের মাঠে এত নেকি নিয়ে আপনি আসবেন যে এত নেকি নিয়ে আর কেউ আসতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আপনার চাইতে আরো বেশি পড়বে, সেই ব্যক্তির কথা ভিন্ন। কত নেকি হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই দুটো শব্দ হবে বিরাট ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, অথচ শব্দ দুটো হচ্ছে খফিফাতান, খুব হালকা জিহ্বাতে, ঠিক না? খুব হালকা। বলুন দেখি 10 বার
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 মিনিটও লাগবে না, অথচ কত নেকি আর কত কথা বলে অনর্থক। আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাল, পরিবারের সাথে কেমন আচরণ করতেন। আমাদের সমাজে এমন নিয়ম আছে, যদি কোন স্বামী তার স্ত্রীর কোনো কাজে সহযোগিতা করে, তাহলে আমাদের অনেক মা বাপ তাদেরকে খারাপ বলে, ঠিক না? বলে যে পোলাটা শেষ হয়ে গেছে। আমাদের ময়মনসিংহ শহরের ভাষা যদি আমরা জানি, আমরা বলি মাইগ্যা। কি বলি? মানে পুরুষ আর পুরুষ নয়, তুমি মহিলা হয়ে গেছে। কারণটা কি? কারণ স্ত্রীকে কাজে সহযোগিতা করে, ঠিক না? আরে ইসলাম এটা বলে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, আর তার চরিত্র কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, একজন তাবিঈ তিনি প্রশ্ন করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করেন, আমাদেরকে একটু বলুন তো। তখন তিনি বললেন, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, তিনি তো বাড়িতে তার পরিবার পরিজনদেরকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। ফাইদা হাদারাতিস সালাত, তিনি পারিবারিক কাজে সহযোগিতা করেন। এরপরে যখন নামাজের সময় হয়ে যায়, ওযু করে ইয়াখরুজু ইলাস সালাত, নামাজের দিকে চলে যান। সুবহানাল্লাহ। বাকি সময় ঘরে আসলে তিনি কি করতেন? সহযোগিতা করতেন। রান্না বান্নার কাজে তিনি সহযোগিতা করতেন। এই ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে মহব্বত পয়দা হয়। আমরা অনেক মা বাপ যদি বাড়িতে শুনে যে আমার ছেলে তার স্ত্রীর কাছে হাসছে, তা তো উপায় নাই। আমাদের মা বাবার মুখ সাথে সাথেই কালো হয়ে যায়, কুচি হয়ে যায়। ওই শয়তান সন্তানকে আর দেখতে ইচ্ছা করে না। কারণটা কি? বলে যে সন্তান তো শেষ হয়ে গেছে। আর যেই সন্তান স্ত্রীকে খুব জুলুম করতে পারে, বিয়ে করে আনার পরে বলে যাও সব কাজ করো, কাজের বুয়ার মতো করে সারাদিন কাজ করো তুমি, মা বাবা খুব খুশি হয়। আমার ছেলে কত ভালো, আলহামদুলিল্লাহ, কত আদর্শ ছেলে। স্ত্রীকে সকালবেলায় ঘুম থেকে উঠাই দিচ্ছে, কত আদর্শ ছেলে। উঠাইছে কিসের জন্য? কাজের জন্য। নামাজের জন্য অসুবিধা নাই, ছেলেও নামাজ পড়ে নাই, স্ত্রীও নামাজ পড়ে না, তাতে অসুবিধা নাই। কিন্তু কাজের জন্য উঠাইলে ওই ছেলে হয় আদর্শ। এগুলো ইসলাম। এই ইসলাম মানার কারণেই তো, এইভাবে ইসলামকে বোঝার কারণে আমাদের যত বিপদ মুসিবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, কাবিল। কোথায় নাই পরায়ণতা, কোথায় সৌন্দর্য, কোথায় শান্তি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার একটা কথা বলেছেন যে একজন স্বামী যে তার আহাল পরিবারের কাছে খরচ করেন, তাদের যে খরচ করেন, এই খরচটার প্রতিদান আছে না? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আযমিল উমুরি আজরা আন নাফাকাতু আলাল আহল, প্রতিদানের দিক থেকে সবচেয়ে অধিক প্রতিদান তা হচ্ছে একজন মানুষ তার আহাল পরিবারের জন্য যে খরচ করে সেটা। সুবহানাল্লাহ। অনেক নেকি পাবো আমরা। অনেক মানুষই খুব কৃপণতা করে, স্ত্রী সন্তানকে খরচ করে না, বন্ধু বান্ধবদের পিছনে ব্যাপক খরচ করতেছে, বিভিন্নভাবে খরচ করছে। সে মনে করে স্ত্রীর পিছনে খরচ করলে এটা বুঝি খারাপ হয়ে যাবে, বউ খারাপ হয়ে যাবে, বউ আর ভালো থাকবে না, শেষ হয়ে যাবে। ঠিক না? ঠিক। ঠিক আছে, এমন বেশি করবেন না যেন পরে প্রভাব হলে সে বিষয়টি বুঝতে, সে সেটা মানতে নারাজ হয়। এমন করা যাবে না। কিন্তু যদি স্ত্রীর পিছনে যা প্রয়োজন তাদের পিছনে যদি খরচ করা হয়, তাহলে সেটা অধিক নেকি বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে সত্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কার জন্য করব? আল্লাহ সন্তুষ্টির জন্য করব। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার স্ত্রীর জন্য যা খরচ করবে, যদি একটি
এক মুঠো ভাত বা যে কোনো খাবার যদি আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। সুতরাং সে আল্লাহর কাছেই আমরা সব গুণাগুণ চাইবো। কার কাছে চাইবো বলুন? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদেরকে কোমল করে দাও, নরম করে দাও। যদি আমরা কোমল হতে চাই তাহলে আমাদেরকে কিতাবের অনুসরণ করতে হবে। কিসের অনুসরণ করতে হবে? কিতাবের, কোরআনের এবং সুন্নাহর। কোরআন এবং সুন্নাহর অনুসরণ যদি আমরা করতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়কে কোমল করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ঈসা আলাইহিস সালামকে দিয়েছি ইনজিল, ওয়াজআলনা ফি কুলুবিল লাযীনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমাহ। আর যারা ওই ইনজিল কিতাবের অনুসরণ করেছিল তাদের অন্তরে আমি দিয়েছি, তাদের অন্তরকে করেছি রাফা ও রাহমা, যে অন্তরে ছিল কোমলতা, দয়া, এইরকম গুণাগুণ আমি সেই অন্তরে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে লক্ষ্য করুন যে সুন্দর গুণের অধিকারী যদি হতে চাই, উন্নত চরিত্রের যদি হতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। তাহলেই উন্নত গুণের অধিকারী হতে পারবো। আমি বলেছিলাম যে আমাদের হৃদয় কেন কঠিন, ঠিক না? বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হৃদয় কঠিন হয় পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবিমা নাকদিহিম মিসাকুহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ইহুদিদের ব্যাপারে বলছেন যে তারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করার কারণেই লাআন্নাহুম, আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করেছি, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আর তাদের অন্তরে ঢেলে দিয়েছি কাসিয়া, কঠিনতা। অন্তরকে কঠিন করেছি, শক্ত হৃদয়, সেখানে আর ঈমান প্রবেশ করে না, সেখানে নূর প্রবেশ করে না। এত আলোচনা আমরা শুনি, কোরআন এবং সুন্নাহ সারা জীবন শুনলাম, দাঁড়িয়ে রাখতে পারলাম না। কোরআন এবং সুন্নাহর আলোচনা তো শুনলাম, এখনো তো ফজর নামাজে উপস্থিত হতে পারি না। কোরআন আর সুন্নাহ সারা জীবন শুনলাম, এখনো পাপ দেখলে নিজেকে স্থির রাখতে পারি না। পাপের ভিতরে একেবারেই পোকার মতো করে, যেমন ফরিং আগুন দেখলে পরে, উনি আমাদের দেশের আগুন দেখলে পরে যেভাবে সে ঘর থেকে বের হয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে একদিনে শেষ হয়ে যায়, অনুরূপ আমরা পাপ দেখলে পরে পাপের ভিতরে এভাবে ঝাঁপিয়ে পড়ি। নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণ আমাদের অন্তর কঠিন হয়ে যায়। অন্তর কঠিন, অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, প্রকম্পিত হয় না। জাহান্নামের আলোচনা শুনলে অন্তর কেঁপে ওঠে না, মৃত্যুর কথা অন্তর কেঁপে ওঠে না। কারণ হলো পাপ করতে করতে অন্তর এত পরিচ্ছন্ন হয়েছে, এখন আর ওই অন্তরে আর ভয় আসে না। নাউজুবিল্লাহ। এজন্য আসেন পাপ ছাড়তে হবে। সারাদিন বিরোধ করছি, ওই লোকটাকে আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক বানাইলেন কেন? এর চাইতে আমি ভালো।